আজকে ভাগ পদ্ধতিতে বর্গমূলটা আমি শেখাবো। এটা করতে অনেকের খুব অসুবিধা হয় যে ফার্স্ট আমি কত দিয়ে দেবো, তাই তো প্রবলেম হয় কি না হয়। এটাতে প্রবলেম যদি না হয় তার জন্য আজকে আমি একটা ভালো ট্রিকে শেখাবো, ঠিক আছে। ধর এখানে চারটে সংখ্যা দেওয়া আছে, কত দেওয়া আছে 1225 দেওয়া আছে, ঠিক আছে। এই চারটে সংখ্যার মধ্যে আমি পেয়ার করবো, কটা কটা তাহলে পেয়ার হয়। পেয়ার মানে কি অ্যাকচুয়ালি দুটো করে জোট করে নেবো, তাই তো, মানে সংখ্যাটা ভাঙি। একটাতে কততে ভাঙলাম 12তে ভাঙলাম, একটাতে কত ভাঙলাম 25 হলো, দেখ হ্যাঁ কি না। একটা আমি 12 পেলাম, একটা কত পেলাম 25 পেলাম। এই সামনের যে 12টা যে পেয়েছি, সামনের যে 12টা, সামনে 12 পেয়েছিস, বল 12র কোন আগের সংখ্যা যেটা পূর্ণবর্গ সংখ্যা, বল কোন সংখ্যা যেটা পূর্ণবর্গ বা রুট হয়, যেটা কোন সংখ্যার রুট হয় বল। 12র আগের কোন সংখ্যা যেটা রুট হয়? 5। এ কি 12র আগে কোন সংখ্যা? 1 স্কয়ার 1, 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16। 12 পেরিয়ে গেছে 16, তাই তো। তাহলে কত নেব? 3 স্কয়ার 9। কত নেব? 3 স্কয়ার কত হয়েছে 9। তাহলে আমরা ফার্স্টে ভাবলাম তাহলে কত দিয়ে যাবে? 9 দিয়ে যাবে, ঠিক আছে। কত দিয়ে যাবে? 9 দিয়ে যাবে, কারণ 2 স্কয়ার 4, 3 স্কয়ার 9, 4 স্কয়ার 16। 16 মানে 12টা পেরিয়ে যাচ্ছে, নিতে পারবো না। তাহলে কত স্কয়ার নেব? 3 স্কয়ার 9, কমটা নেব, তাই তো, ভাগ করার, হ্যাঁ কি না। এবার পদ্ধতিটা কেমন ভাগ করার? এই যে 1225, তাই তো 1225, এটা টান, এটা এখানে এরকম করে করে, তাই তো। তাহলে কত দিয়ে দেবো বললাম? 3 দিয়ে। কত দিয়ে? কারণ 3 তিরিকা 9, সামনে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 3 দিয়ে দিলে এখানে যদি এখানে 3 দেবো, 3 তিরিকা তাহলে কত হলো? 9 হলো, তাই তো। কত হলো? 9 হলো। বিয়োগ করলে কত হয়? 3। কত হলো? 3, ঠিক আছে। এইবার এর যে ডবলটা, এর যে কি, এই যে এটা ডাবল করে আমি এখানে লিখবো, ডাবল করে। কি ডাবল কি করে লিখবো? ডাবল লিখবো। কত হয় ডাবল? 3 এর ডবল কত হয়? 6 হয়। হ্যাঁ, নট স্কয়ার, ডাবল বলেছি। 3 এর ডবল কত হয়? 6 হয়। কত হয়? 6 হয়, ঠিক আছে। এইবার এখানে যে দুটো সংখ্যা আছে, এখানে এবারে দুটো সংখ্যাই নেমে যাবে। কি দুটো সংখ্যা নামে যায়, ঠিক আছে। যেমন অন্য সব ভাগে কি শূন্য দিতে হয়, এখানে শূন্য দিতে হবে না, ঠিক আছে। এখানে দুটো সংখ্যা নেমে যাবে, ঠিক আছে। কারণ দুটো তো পেয়ার বানিয়েছি। এই যে দুটো পেয়ার বানিয়েছিলাম, এটা একটা পেয়ারে কাজ করছে, এটা পেয়ারে করবো, তাই তো, হ্যাঁ কি না। তাহলে 25টা নেমে যাবে, ঠিক আছে। এইবার এমন সংখ্যা দিয়ে আমি এখানে বসাবো যেই সংখ্যাটা আবার ওকে দিয়েই গুণ হবে, ঠিক আছে। চল লাস্টে 5 আছে, মানে 5, এমন জানি যে লাস্টে 5 থাকা মানে কোনো 5 দিয়ে কিছু গুণ হলে হবে, তাই তো, হ্যাঁ কি না। লাস্টে 5 থাকতে হবে। যদি এখানে 5 বসাই, তাহলে কত হলো? 65। এই 65টাকে, এই যে লাস্টে যে 5টা বসালাম, এই 65টা, তাহলে এই লাস্টের যে 5টা, এইখানেই 5 দিয়ে আমি গুণ করতে হবে, ঠিক আছে। অন্য কিছু দিয়ে গুণ করলে হবে না, ঠিক আছে। তাহলে কত হলো? তাহলে 5 5 25, হাতে থাকে 2, 5 6 30, 31 32, মিলে যায় 325 এসেছে। 325 এসেছে, এলো 325 এলো। 325 আমি কেটে দিলাম, ঠিক আছে। এই যে 5টা যেখানে ছিল, এই 5টা এসে এইখানে বসে যাবে, হলো, হয়েছে। উত্তর হবে কোনটা? এই যে এইটা উত্তর। কোনটা হবে? এই যে 35, এই পুরোটা উত্তর। তাহলে ভাগফল তাহলে কোনটা হলো? এইটা উত্তর করবি না, এইটা হচ্ছে উত্তর, ঠিক আছে। এইটা হচ্ছে উত্তর, ঠিক আছে। এইটা হচ্ছে উত্তর। তাহলে ভাগফল তাহলে কখন লিখবি, তখন কি লিখবি? ভাগফল তাহলে কোনটা হবে বল? 35। ভাগ পদ্ধতি তাহলে বর্গমূল বোঝা গেল, ভাগ পদ্ধতিতে বর্গমূল বোঝা গেল, হ্যাঁ কি না। বোঝা গেছে কিভাবে করবি? ফার্স্টে সংখ্যাটা বানিয়ে নিবি, ভাগ করে নিবি কিছুতে, হ্যাঁ কি না। করে নিয়ে দেখবি এই সামনের যে দুটো সংখ্যা বা একটাও থাকতে পারে, যে দেখবি ওই সংখ্যাটা ওর আগের কোন সংখ্যা রুট হয়, কোন সংখ্যা রুট হয়, বা কোন সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। তুই দেখে নিলি 12 আছে, মানে 12 সামনে 2 দুগুণে 4, 3 তিরিকা 9, 4 4 16, 16 মানে বেশি হয়ে যাচ্ছে, তাই 3 এর 3টা নেবো, 3 দিয়ে দেবো। তাহলে এখানে 3 তিরিকা 9, ঠিক আছে। এখানে কিন্তু ওরকম হয় না, কেন বলতো, যে 3 দুগুণে 6 আমি বসিয়ে দিলাম, বা 3 4 12 করে বসালাম, ওরকম কিন্তু হয় না, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হলো? কোন সংখ্যা নিতে হয়? যে সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা। কি সংখ্যা? যে সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা, তাই তো, হ্যাঁ কি না। এটা রুট চিহ্নটা দিতে ভুলে গেছি, দাঁড়া।
এর রুট চিহ্নটা হবে, ঠিক আছে? রুট চিহ্ন হবে তো, হ্যাঁ কি না? ভাগ করে দিতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার? এবার ক্লিয়ার হয়েছে? এবার একটা, এটা তোদের বইয়েরই অঙ্ক, 145 পাতার বইয়ের অঙ্ক দেখাচ্ছি, মানে দশমিক দিয়ে দেখাই, ঠিক আছে? একটা দশমিক দিয়ে দেখাই, কি করে করবি বল। আবার ফার্স্টে কি করব বলেছি, আমি পেয়ারে বা আমি ভাগ করে নেবো, তাই তো? তাহলে এটা যদি ভাগ করি তাহলে কেমন করে ভাগ করতে পারি? ধর আমি 6 কে আলাদা করলাম আর 7 কে আলাদা করে দিলাম, ঠিক আছে? ভাগ করে দিলাম, তাহলে 6 আছে সামনে, বল 6 এর আগের কোন সংখ্যা বর্গমূল হয় বল? 6 এর আগের কোন সংখ্যা বর্গমূল হয়? 2 এর বর্গমূলটা কত? 2 বর্গমূল হয় কোনোদিন? 4 হয়, তাই তো? মানে 2 এর বর্গ কোনটা? 4। কারণ 3 নেব না, কারণ 3 হলে 9 হয়ে যাচ্ছে, তাই তো? কত নেব তাহলে? 2 নেব। কত নেব? 2 নেব। তাহলে করি, চলো এটা লেখা যাক। 6.76 এটা রয়েছে, ভাগ করে দিতে বর্গমূল। তাহলে কি করব? 6.76, তাই তো? এরকম করব, হ্যাঁ কি না? তাহলে কত নেব বললাম? এই যে ভাগ করছি 6, 6 এর আগে কোনটা যাচ্ছে? 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, 3 এর স্কয়ার 9, 9 মানে 6 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 এর স্কয়ার কত নেব? 4টা নেব, তাই তো? তাহলে এইখানে যদি 2 বসাই, 2 দুগুণে কত হলো? 4। কত হলো? 4 হয়েছে। এটা বিয়োগ করলে কত হয়? 2 হলো। এই পুরোটাকে একটা পেয়ার করেছিলাম, তাহলে এই দুটো নেমে যাবে কি না? বসে যাবে, এই দুটো বসে গেল। এইবার কি করব? এইটার ডবলটা এখানে লিখবো। এই যে 2 এর ডবল কত হয়? 2 এর ডবল কত? 4। এই 4টা লিখবো। এবার এমন সংখ্যা দিয়ে দেব যেই সংখ্যাটা কি হয়, যেই সংখ্যাটা দিয়ে এখানে বসাবো সেই সংখ্যাটা দিয়ে এইখানটাই গুণ করবো, তাই তো? হ্যাঁ কি না? তাহলে কত দিয়ে যায়? লাস্টে 6 আছে, মানে আমি জানি 6 6 36 হয়। কত দিয়ে দেবো তাহলে? 6 দেবো। কত দিয়ে দেবো? 6 দিয়ে। যদি আমি 46 হলো, তাহলে 46 হলো তো? 46 হলে কত দিয়ে গুণ করবো? 6 দিয়ে, কারণ এই যে সংখ্যাটা বসাবো সেই সংখ্যাটা দিয়ে আবার গুণটা করবো এটাকে, ঠিক আছে? বোঝা গেল? 6 দিয়ে গুণ করি, তাই 6 6 36 হয়, হাতে থাকে 3, 4 6 24 আর 3 27 হয়েছে। তাহলে কত হলো? 276 কেটে গেল, হ্যাঁ কি না? এই 6টা কোথায় গিয়ে বসবে? আবার কোথায় গিয়ে বসবে? ওপরে গিয়ে বসবে। দেখ এবার ট্রিক আছে, দেখ দশমিক দেখতে পেয়েছিস, ছিল দু ঘরের মধ্যে ছিল, তাহলে মিডিলটা বসে যাবে কিনা? হাফে বসবে, ইয়েস অর নো? তাহলে কি এখানে দশমিক, এখানে কি বসবে? একটা দশমিক বসবে। এটা কি বসবে? দশমিক বসবে। তাহলে ভাগফল তাহলে কোনটা হবে? তাহলে বর্গমূলের উত্তর তাহলে কোনটা হবে বল? কোনটা? এই 2.6, তাই তো? এটা উত্তর, হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার বুঝতে অসুবিধা আছে? ক্লিয়ার তো পুরো?